হ্যালো এভরিবডি। সো আজকে আমরা 3-4টে প্রবলেম নিয়ে ডিসকাস করব, যেগুলো তোমাদের আপকামিং নিট এবং জেই এক্সামিনেশনের জন্য খুবই ইউজফুল। প্রবলেমগুলো কিন্তু আমাকে আমার স্টুডেন্টরাই দিয়েছে। সো সেই প্রবলেমগুলো নিয়ে আমরা ডিসকাস করব। সো প্রথম প্রবলেমটা দেখো, এটা একটা অ্যালকাইন, তাতে দেওয়া আছে Hg2+H2SO4। অ্যালকাইনের যখন হাইড্রেশন করতে হয় তখন একটা হেভি মেটালের ক্যাটালিস্ট দিতে হয়, আদারওয়াইজ হাইড্রেশন পসিবল নয়, এবং সেটাই এখানে করা হচ্ছে। তাহলে এই প্রসেসটা কি? এই প্রসেসটা হলো হাইড্রেশন প্রসেস। হাইড্রেশন কথাটার মানে কি? হাইড্রেশন কথাটার মানে হলো ওয়াটার অ্যাড করা। ওয়াটার মানে কি? এইচ আর ওইচ অ্যাড করা। সো প্রোপাইনে যখন এইচ এবং ওইচ অ্যাড হয় বাই Hg2+H2SO4, তখন যে অ্যাডিশনটা হয় সেটা হয় মার্কোনিকফ অ্যাডিশন। মার্কোনিকফ অ্যাডিশন। নাও অন দিস সাইড, এইটাও কিন্তু একটা হাইড্রেশন মেথড, বাট এই মেথডটার নাম হচ্ছে হলো হাইড্রোবোরেশন অক্সিডেশন। ছোট করে আমরা HBO লিখে রাখি, হাইড্রোবোরেশন অক্সিডেশন মেথড। এখানেও কি অ্যাড হবে? ফাইনালি এখানেও কিন্তু ওয়াটার অ্যাড হবে, মানে HOH। এটা কিন্তু অ্যান্টি মার্কোনিকফ অ্যাডিশন। ঠিক আছে, এই রিয়াকশনটাও এনসিআরটিতে আছে, এই রিয়াকশনটাও এনসিআরটিতে আছে, তার মানে দুটো রিয়াকশনই কিন্তু ইম্পর্টেন্ট। তাহলে এটার যখন এডিশন হয় ওয়াটারে, তখন ফার্স্টে কি তৈরি হয়? দেখো, ডাবল বন্ড হয়ে যাবে, OH-টা এখানে থাকবে আর এখানে একটা H অ্যাড হবে। এবার দেখো, এটা হলো ডাবল বন্ড, পাশে OH, তার মানে এখানে কিটো এনল টটোমারিজম হবে, এবং ফাইনালি এখানে কি তৈরি হবে? অ্যাসিটোন তৈরি হবে। অন দ্য আদার হ্যান্ড, এখানে যদি আমরা দেখি একইভাবে, কিন্তু এবার OH-টা এখানে হবে, এবং এখানেও সিমিলারলি। কেন OH-টা এখানে হলো? বিকজ ইট ইজ অ্যান্টি মার্কোনিকফ অ্যাডিশন। সিমিলারলি এটাতেও কিটো এনল টটোমারিজম হবে, এবং ফাইনাল প্রোডাক্ট কিন্তু এটাতে অ্যাসিটালডিহাইড হবে। সো ভেরি ইন্টারেস্টিং কোশ্চেন, এবং খুব ভালো কোশ্চেন। ঠিক আছে, আমার স্টুডেন্টরা ভালো কোশ্চেনই দেয়। নেক্সট কোশ্চেন, এটা আমার একজন স্টুডেন্ট দিয়েছে। এখানে বলা হয়েছে ওজোনোলিসিস, তারপরে যদি জিঙ্ক ওয়াটার থাকে তাহলে আমরা এটাকে বলি রিডাকটিভ ওজোনোলিসিস। রিডাকটিভ, আগে ওজোনোলিসিস, তারপরে রিডাকটিভ হাইড্রোলিসিস। ঠিক আছে, সো যখন এই দুটো প্রসেস একবারে হয়, প্রথমে ওজোনাইট ফর্ম হয়, তারপরে আমরা ওজোনাইটটাকে ভেঙে, ফাইনাল যেভাবে ভাঙে এটা ভেঙে দিতে হয়। ভেঙে দেওয়ার পরে এটার পুরো প্রোডাক্টটা কি হয়? মাঝখান থেকে এটাকে কেটে দিতে হয়। কেটে দিয়ে ফার্স্ট প্রোডাক্টটা, ধরো এটা হলো, এই যে কার্বনটাতে এখানে ডবল বন্ডটা ফাঁকা হয়ে গেল, কারণ কি তুমি এখান থেকে কেটে দিয়েছো, সেখানটাতে আমরা কি করব? অক্সিজেন বসিয়ে দেবো, প্লাস ওটাতে কি হবে দেখো, CH3 CH ডবল বন্ড O। বুঝতে পেরেছো? তাহলে এই দুটো প্রোডাক্ট তৈরি হলো। কোশ্চেনের নেক্সট পার্টে আছে হলো, যদি আয়োডোফর্ম টেস্ট করা হয় তাহলে এদের মধ্যে কে কে আয়োডোফর্ম টেস্ট দেবে অথবা হ্যালোফর্ম টেস্ট দেবে। দেখো, যদি কোনো কিটোন হয়, কিটোন, এটা একটা কিটোন, কিটোনের জন্য আয়োডোফর্ম টেস্টের জন্য তোমাকে চেক করতে হবে এই গ্রুপটা আছে কিনা, কিটোন অথবা অ্যালডিহাইড। এইটা যদি থাকে এটাকে বলে কিটোমিথাইল গ্রুপ। এটা যদি থাকে তাহলে আয়োডোফর্ম দেবে, তার মানে এ আয়োডোফর্ম দেবে, এও আয়োডোফর্ম দেবে, রাইট? নেক্সট হলো টলেন্স। টলেন্স টেস্টটা শুধুমাত্র অ্যালডিহাইড দেবে, কিটোনরা দেবে না। তাহলে এ কিন্তু টলেন্স টেস্ট দেবে, এ কিন্তু দেবে না। অ্যানাদার ভেরি ইম্পর্ট্যান্ট কোশ্চেন। কেন? এই কোশ্চেনটাতে ওজোনোলিসিসও চেক করা হচ্ছে, তারপরে কোন কোন টেস্ট কে কে দেবে সেটাও চেক করা হচ্ছে। মিক্সড কনসেপ্ট কোশ্চেন, ক্লাস 11 এবং ক্লাস 12কে জোড়া হয়েছে। নেক্সট কোশ্চেন, এটা দেখো, এটা হলো বেসিক্যালি, তোমাদের যাদের বুঝতে অসুবিধা হবে তাদের জন্য আমি করে দিচ্ছি। CH3 CH3 CH CH2 CO O- K+। এটা হলো পটাশিয়াম 1 2 3 4 3 মিথাইল পটাশিয়াম বিউটানয়েড। ঠিক আছে, এটার সাথে এটাকে দেওয়া হচ্ছে। এটা কি দেখি, দেখো আরামসে, এটা হলো পটাশিয়াম প্রোপানয়েড। এদের ইলেকট্রোলিসিস করা হচ্ছে, তার মানে এটা আমরা কোথায় পড়েছি? এটা আমরা পড়েছি, একদম ঠিক ধরেছো, কোলবেস ইলেকট্রোলিসিসে। সো কোলবেস ইলেকট্রোলিসিস যখন করা হয় তখন নিয়মটা কি?
যদি এখানে শুধুমাত্র এটা থাকতো তাহলে আমরা কি করতাম, এই যে পার্টটা, এই দেখো এটা দিয়ে দেখাচ্ছি, এই পার্টটা কেটে দিতাম, কেটে দিয়ে বাদবাকির একটা ফ্রি র্যাডিক্যাল হবে ফার্স্টে। এর একটা ফ্রি র্যাডিক্যাল হবে এবং এরকম আর একটা ফ্রি র্যাডিক্যাল তৈরি হবে যদি শুধু এটার হতো। এবং এই দুটো ফ্রি র্যাডিক্যাল এরকম একটা কম্পাউন্ড তৈরি করবে, এটা একটা বেশ বড় কম্পাউন্ড দেখতে পাচ্ছি, এটা তৈরি হবে, তাই তো? নেক্সট, যদি এটার একার হতো তাহলে ফ্রি র্যাডিক্যালটা কোনটুকু ছিল ওটা মার্ক করে রাখি, এটা ছিল এটার ফ্রি র্যাডিক্যাল, এটা ডাবল হয়ে গেছিল যদি এটার একার হতো। সো এটা একা হোক কি দোকা হোক, একাও তো এটা করতে পারবে, তাই না? সিমিলারলি যদি এটা দেখি, এটা হবে CH3, এখানে কাটবে কোথা থেকে, এখান থেকে CH2 C ডাবল বন্ড, ও আর তো এটা থাকছে না, সরি, মানে এইটা একটা ফ্রি র্যাডিক্যাল হতো, এরকমই আর একটা ফ্রি র্যাডিক্যাল হতো, এবং ফাইনালি কি হতো, এরা দুজন জুড়ে যেত। এখানে ফ্রি র্যাডিক্যাল কোনটা ছিল, এইটা। এবার যখন দুজন একসাথে ইলেকট্রোলিসিস হচ্ছে তখন আর একটা পসিবিলিটি থেকে যায় যে এইটা এবং এটার মধ্যে কম্বিনেশন হওয়ার। সেটা কি হচ্ছে তাহলে দেখি আমরা, আগে আমরা এটাকে লিখে দিচ্ছি, ঠিক আছে? CH2, তারপরে আমরা এটাকে লিখছি, এইটাকে আগে লিখছি, মানে CH2টাকে আগে লিখছি আর CH3টাকে তারপরে লিখছি, তারপরে এদেরকে জুড়ে দেবো। তাহলে এই তিনটে প্রোডাক্ট পসিবল এই ক্ষেত্রে। তো আশা করি সবাই বুঝতে পেরেছো কিভাবে এই তিনটে কোশ্চেন করতে হবে। অল দ্য কোশ্চেন্স আর ভেরি গুড কোশ্চেন্স, সো প্র্যাকটিস করবে এরকম ধরনের কোশ্চেন, তাহলে কিন্তু তোমাদের নিট কিংবা জেইর যে প্রিপারেশন হবে কেমিস্ট্রি, সেখানে কিন্তু অনেক তোমাদের এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। থ্যাংক ইউ ভেরি মাচ।